নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে যখন আমি জবাব চাই বাংলা শুরু করছি তখন একটা খুব বড় বিগ ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। 2000 টাকার নোট ফের বাতিল। কেন্দ্রীয় সরকার 2000 টাকার নোট বাতিল করলো। কালো টাকার দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করছে কেন্দ্রীয় সরকার এবং সময়টা যাদের খারাপ যাচ্ছে বাংলাতে, চাকরি চোর, গরু চোর, কয়লা চোরদের একদিকে সার্জিক্যাল স্ট্রাইক করছিল ইডি সিবিআই, এবার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিল কেন্দ্র। অর্থাৎ অপা সপা গপার বাড়ির খাটের তলার যে টাকা, যে 2000 টাকার নোটগুলো বেরিয়েছিল সে টাকা আগেই বাতিল হয়েছে, কিন্তু এর পরে যে টাকাগুলো বেরোবে সেই টাকার কোনো ভ্যালু থাকবে না। গরু চোরদের বলছি এই মুহূর্তে খবরটা শুনুন, কয়লা চোরদের বলছি এই মুহূর্তে খবরটা শুনুন, চাকরি চোরদের বলছি ও দাদা খবরটা শুনুন। রাজ্যে চোরদের সর্বনাশ। ইডি সিবিআই এর পৌষ মাস, যারা সততার সাথে জীবন নির্বাহ করছে তাদের পৌষ মাস, এবং এই চোরদের সর্বনাশ। একে সিবিআই ইডি এবার দোষর নোটবন্দি, 2000 টাকার নোট বাতিল, বাজার থেকে 2000-এর নোট তুলে নিচ্ছে আরবিআই এবং বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আর 2000 টাকার নোট ছাপবে না আরবিআই, নতুন করে ছাপা হবে না 2000 টাকার নোট। 2000-এর নোট ব্যাংকে যদি আপনার থাকে, অবিলম্বে সেই নোটগুলোকে আপনি জমা দিয়ে দিন ব্যাংকে, এবং তার বিনিময়ে আপনি অন্য কারেন্সি নোট সেগুলো নিয়ে আসুন। 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ 2000 টাকার নোট। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, 2000 টাকার নোট ইস্যু আর করবে না ব্যাংক, আর 2000 টাকার নোট ছাপবে না আরবিআই, আর 2000 টাকার নোট পাওয়া যাবে না 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ, তারপরে অবৈধ। 2000 টাকার যে বর্তমান নোটগুলো রয়েছে সেই নোটগুলো, কিন্তু তারপরেও আপনি নোটগুলোকে জমা দিতে পারেন। 20,000 টাকা, এককালীন 20,000 টাকা আপনাকে নগদ গচ্ছিত করতে হবে, এবং তার বিনিময়ে আপনি অন্য কারেন্সি নিয়ে যেতে পারেন, অন্য 100-500 টাকার নোট নিয়ে যেতে পারেন। মুশকিলটা হবে চোরদের, যারা 2000 টাকার থরে টাকা রেখে দিয়েছিল তাদের। $2000 টাকার নোট ছাপবে না আর আরবিআই। গরু চোর, চাকরি চোরদের সারে সর্বনাশ। আমার দৃঢ় ধারণা এই মুহূর্তে জবাব চাই বাংলা গরু চোররাও দেখছেন, আমার দৃঢ় ধারণা জবাব চাই বাংলা এই মুহূর্তে কয়লা চোররাও দেখছেন, আমার দৃঢ় ধারণা চাকরি চোররাও দেখছেন। তাদের জমের মতন ভয় পাওয়া উচিত এই সিদ্ধান্তে। একই জবাব চাই বাংলা। প্রতিদিন দেখতে দেখতে তাদের রক্তচাপ বাড়ছিল, এবার আরো বেশি বোধহয় রক্তচাপ বাড়ার পালা। দুর্নীতি ও কালোবাজারির ওপর ক্ষোভ। 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ 2000 টাকার নোট, তারপরেই সেই নোটগুলো অবৈধ ঘোষণা করে দেওয়া হবে। এ বড় দুঃসময় চলছে চাকরি চোরদের জন্য, এ বড় দুঃসময় চলছে কয়লা চোর, বালি চোর, পাথর চোর, ট্রিপল চোর, চাল চোর, মিড ডে মিলের ডিম চোরদের জন্য। এবং এরা প্রত্যেকে কালো টাকায় আসলে কারবারটা করতো, এরা প্রত্যেকে আসলে অপা সপা গপাকে রেখে দিয়েছিল তাদের খাটের তলায়। 2000 টাকার নোট তারা রেখে দিয়েছিল, সেই ছবিও এই মুহূর্তে দেখাবো। গোটা বাংলা এই ছবি দেখবে, এবং গোটা বাংলা যেভাবে টাকার গণনা দেখেছে, যেভাবে 2000 টাকার গণনা দেখেছে, কখনো খিদিরপুর থেকে দেখেছে, কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে দেখেছে, কখনো কোনো নেতার বাড়ি থেকে দেখেছে, কখনো জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে দেখেছে। আপাতত বেচা কেনা চলবে 2000 টাকার নোটে। যারা সৎভাবে কাজ করেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন, তাদের বলছি এই মুহূর্তে কোনো চিন্তা নেই, এই মুহূর্তে কোনো চিন্তা নেই। 2000 টাকার নোট, যে নোটগুলো এই মুহূর্তে রয়েছে, অবিলম্বে সেগুলো ব্যাংকে জমা দিয়ে দিন। 2000 টাকার নোট, 2000 টাকার নোট সেগুলো অবৈধ ঘোষণা করা হবে, কিন্তু যারা কালোবাজারি তাদের জন্য টেনশনের কারণ হতে চলেছে। আমি এই মুহূর্তে সেই গরু চোরদেরকে বলছি, আমি এই মুহূর্তে সেই চাকরি চোরদেরকে বলছি, আমি এই মুহূর্তে সেই নিয়োগ চোরদের বলছি, বালি চোরদের বলছি, মিড ডে মিলের যারা ডিম চুরি করেন তাদেরকে বলছি, যারা গরিবের মশারি চুরি করেন তাদেরকে বলছি, আমি পাথর চোরদের বলছি, আমি ছোট ছোট সন্তান যারা রয়েছে এ বাংলাতে, যে ছেলেমেয়েগুলো মিড ডে মিলের চাল চুরি করছে তাদেরকে বলছি, এই মুহূর্তে যারা আবাস যোজনার বাড়ি চুরি করছে তাদের বলছি, তাদের জন্য সর্বনাশ। 2000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে। এবং কেন আমি বলছি, একে ইডি সিবিআই ভয়ঙ্করভাবে তাদের ওপর
চাপ তৈরি করছিল। এবার দোসর হলো নোটবন্দি, 2000 টাকার ফের নোটবন্দি হতে চলেছে, বাতিল হতে চলেছে 2000 টাকা। এবং কেন 2000 টাকা? কারণ আরবিআই এর আগেও মনে করেছে, এখনো মনে করছে 2000 টাকায় যে পরিমাণ কালোবাজারি এখনো হচ্ছে, সেই কালোবাজারি ভয়ঙ্কর দিকে চলে যেতে পারে। এবং যে পরিমাণ, সত্যিই তো আমাদের বাংলায় আমরা ভুক্তভোগী, আমরা যতবার এই অপা গপার বাড়ি দেখিয়েছি, এর পরবর্তীকালে আর দেখালেও সেই টাকাগুলো আর দেখাতে পারবো না। হয় সেই টাকাগুলো সরিয়ে ফেলা হবে, নয়তো সেই টাকাগুলোর ভ্যালু এই কাগজের মতন হয়ে যাবে। 2000 টাকার নোট সেপ্টেম্বর মাসের পরে এই কাগজের মতন হয়ে যাবে, যে কাগজকে আপনি ছিঁড়ে ফেলতে পারেন, যে কাগজের কোনো ভ্যালুয়েশন নেই, এই সাদা কাগজের মতন 2000 টাকার নোট হয়ে যাবে। সেপ্টেম্বরের পরে এর কোনো ভ্যালুয়েশন থাকবে না, এর কোনো গুরুত্ব থাকবে না। যদি অপা গপার বাড়িতে এই কাগজগুলো থাকে, যেগুলোর নাম 2000 টাকার নোট, যেগুলো সেপ্টেম্বরের পরে আর বৈধ থাকবে না, অবিলম্বে চাল চোর, ডিম চোর, কয়লা চোর, নিয়োগ চোর, চাকরি চোর, তাদেরকে বলছি অবিলম্বে সেই চাকরির টাকা যেগুলো রেখে দিয়েছেন কোনো না কোনো খাটের তলায়, অপাশপাক বা গপার বাড়ির তলায়, খাটের তলায়, মেঝের তলায়, গোপন কুঠুরিতে, তাদের বলছি এই 2000 টাকার নোটগুলো সাদা কাগজে পরিণত হবে। সেগুলোকে ছিঁড়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। সাড়ে সর্বনাশ হতে চলেছে যারা চোর রয়েছে এই বাংলাতে, তাদের জন্য। কিন্তু এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। একে ইডি সিবিআই চাপ তৈরি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কাল সিবিআই দপ্তরে যাবেন। আমি বলবো টাকার টাইমারের মতন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কাউন্টডাউন টাইমার, কতক্ষণ বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই অফিসে যাওয়ার, আর কতক্ষণ বাকি সেইটা আমরা জানার জন্য প্রস্তুত। কারণ কিন্তু 11টার সময়, সকাল 11টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। সেটাও একটি তদন্ত এবং সেটাও দুর্নীতির তদন্ত। আমরা কাউন্টডাউন চালু করে দিয়েছি। 14 ঘন্টা না, 14 না, 15 ঘন্টার থেকে 7 মিনিট কম। এভাবেই এক একটা মিনিট কমতে কমতে আসবে এবং সকাল 11টা বাজবে। তারপরে আমরা জানতে পারবো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন এবং কতক্ষণ থাকলেন, কি খেলেন, কোথায় কথা বললেন, কি কি প্রশ্ন করা হলো, প্রশ্নমালা কি, সেই সমস্ত কিছু আমরা জানবো। কিন্তু আপাতত যে খবরে আমরা চোখ রেখেছি সেই খবরের দিকে নজর রাখবো এবং তার পাশাপাশি বিতর্ক করব। 2000 টাকার নোট বাতিল করা হলো, চোরেদের সাড়ে সর্বনাশ হলো, সার্জিক্যাল স্ট্রাইক হলো। এবং যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন শিলভদ্র দত্ত, বিজেপি মুখপাত্র, রয়েছেন ইন্দ্রনীল খাঁ, চিকিৎসক, রয়েছেন বাদল দেবনাথ, সমাজকর্মী, রয়েছেন সুব্রত দত্ত, সিপিআইএম নেতা, অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন সোমেন্দ্রনাথ ঘোষ, পরিবেশবিদ এবং আমাদের সহ নাগরিক, এবং অবশ্যই রয়েছেন অনির্বাণ দত্ত, অর্থনীতি বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই অনির্বাণের কাছে যেতে চাই। অনির্বাণ, আমাকে বুঝিয়ে বলো যে কালো টাকা 2000 টাকার নোটে কনভার্ট করে রেখে দেওয়া, কারোর খাটের তলায়, কারোর মশারির তলায়, কারোর বেঞ্চের তলায়, কারোর গাড়ির তলায়, এই তলার মধ্যে রেখে দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে এখন এই যে সেপ্টেম্বরের পরে কালো টাকা নিষিদ্ধ ঘোষণা করার যে সিদ্ধান্ত, সেইটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তুমি মানুষকে আশ্বস্ত করো। এই মুহূর্তে অনেক মানুষ, আমার বাংলার অনেক মানুষ যারা মাছের বাজারে কাজ করেন, যারা খেতে কাজ করেন, যারা ট্রেনে বাসে যান, যারা সৎভাবে ইনকাম করেন, যাদের একটা টাকা, একটা নয়া পয়সা কালো টাকা নেই, তারা টেনশনে পড়ছেন। এই সিদ্ধান্তটার মানেটা কি? আমার যদি সৎভাবে উপার্জন করা 2000 টাকার নোট থাকে, সেগুলোও কি এখন বাতিল হয়ে যাবে? অনির্বাণ, ময়ূক, আমি তোমার মাধ্যমে সাধারণভাবে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের সবাইকে আশ্বস্ত করছি যে অযথা বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি করবেন না, বিভ্রান্ত হবেন না এবং কোনো ভয়ের পরিবেশ যাতে সৃষ্টি না হয়। 2000 টাকার নোট কিন্তু বাতিল করা হয়নি ময়ূক। 2000 টাকার নোট কাল থেকে নতুন করে আর ব্যাংকে আপনি চাইলেও পাবেন না। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক নতুন করে 2000 টাকার নোট আর কোনো কাস্টমারকে দেবেন না। আমরা অলরেডি দেখছিলাম যে ব্যাংকের এটিএম এ বা ব্যাংকের কাউন্টারে 2000 টাকার নোট অলরেডি পাওয়াও যাচ্ছিল না। কাল থেকে নতুন করে আর ব্যাংক কোনো রকম ভাবে কোনো কাস্টমারকে 2000 টাকার নোট দেবেন না। কিন্তু যাদের কাছে 2000 টাকার নোট আছে তাদেরকে বলছি অযথা ব্যতিব্যস্ত হবেন না। 30শে সেপ্টেম্বর অবধি টাকা একটা এক্সচেঞ্জ করবার জন্য সময়সীমা বলে দেওয়া আছে। আপনার কষ্টের টাকা, সেই টাকাটা যদি আপনার পকেটে থাকে, আপনার ব্যাংকে থাকে, আপনার বাড়িতে থাকে, আপনি সেই টাকাটা নিয়ে নিশ্চিন্তে 23শে মে থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনার নিকটবর্তী ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে ওই 2000 টাকার নোটটা দিয়ে আপনি হয়তো 4টে 500 টাকার নোট বা 100 টাকার নোট বা 200 টাকার নোটে সেই 2000 টাকার যে এক্সচেঞ্জ করে আপনি সেটাকে নিয়ে আসবেন। 2 নম্বর হচ্ছে এই 2000 টাকার নোটটা নিয়ে কাল থেকে কিন্তু আপনি বাজার দোকানও করতে পারবেন।
টেকনিক্যালি সেটা কিন্তু এখনো লিগ্যাল টেন্ডার, এবং 30শে সেপ্টেম্বর অবধি আপনি সেটা দিয়ে দোকানে কিছু কেনা বেচা করতে পারবেন, এবং সেখানে দোকানদারও বাধ্য থাকবেন সেই 2000 টাকাটা নেওয়ার, এবং সেই 2000 টাকার অ্যাডিকুয়েট পরিষেবা আপনাকে দেবে বা কোনো জিনিস আপনাকে দেবে, এবং দিনের শেষে সেই দোকানদার হয়তো সেই 2000 টাকার নোট তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে ব্যাংকে গিয়ে 2000 টাকার এগেনস্টে 500 টাকা নিয়ে আসবেন। আমি বলবো সাধারণভাবে, যেহেতু 30শে সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে, সাধারণভাবে মানুষের হয়তো অতটা কষ্টের জায়গা নেই, কারণ অনেকটা সময় আগামী দিনগুলোতে আমি বলবো আপনাদের মাধ্যমে ব্যাংকের সঙ্গে যারা যুক্ত, ব্যাংকের কর্মচারী, বিভিন্ন স্তরের কর্মচারী, সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক, তাদেরকেও একটা কিন্তু আউট অফ দ্য বক্স একটা পরিষেবা দিতে হবে। কারণ আপনাদের মধ্যে অনেকে হয়তো দেখবেন প্রবীণ নাগরিক আছেন যারা হয়তো কাল থেকেই ব্যাংকের পিছনে গিয়ে ব্যাংকের লাইন দেবেন। তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে যথাপযুক্ত সহযোগিতা করা, এবং তাদেরকে যাতে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, যাতে ওই ডিমনিটাইজেশনের সময় আমরা যেটা দেখেছিলাম অযথা লাইন, হুড়োহুড়ি, কিছু মানুষের প্রাণহানি, সেই জায়গাগুলো যাতে আমরা এড়াতে পারি, এবং মানুষ যাতে সঠিক পরিষেবা ব্যাংক থেকে পান। এবং আরবিআই এর যেটা মেন কথা, যে 2000 টাকার নোট কিন্তু বাতিল হলো না, 2000 টাকার নোট 30শে সেপ্টেম্বরের পরে বাতিল বলে গণ্য হবে। কালকেও যদি কেউ বাজারে 2000 টাকার নোট নিয়ে যান, তাহলে দোকানদার কিন্তু টেকনিক্যালি বাধ্য থাকবে সেই 2000 টাকার নোটের এগেনস্টে জিনিস দেওয়া বা পরিষেবা দেওয়া। অর্থাৎ খুব স্পষ্টভাবে বললে, অনির্বাণ, খুব স্পষ্টভাবে বললে, যারা সৎ পথে ইনকাম করে, যারা কেউ চাকরি চুরি করেনি, যারা চাকরি চুরির একটা নয়া পয়সা যাদের বাড়িতে নেই, যারা হয়তো চাকরি করে, যারা হয়তো সৎ পথে ব্যবসা করে, তাদের কারোর টেনশন করার কোনো কারণ নেই এই মুহূর্তে, তুমি বলছো? না, আমার মনে হয় না খুব একটা টেনশন করার জায়গা আছে, এক্সেপ্ট যারা এনআরআই কাস্টমার, যারা হয়তো দেশের বাইরে আছেন, তাদের যদি এই সল্টলেকের বাড়িতে বা বজবজের বাড়িতে বাড়ির আলমারির লকারে যদি 2000 টাকার নোট থাকে, তাদেরকে হয়তো 30শে সেপ্টেম্বরের মধ্যে আসতে হবে এক্সচেঞ্জ করার জন্য, অথবা আরবিআই হয়তো তাদের জন্য কোনো এক্সট্রাঅর্ডিনারি ফেসিলিটি দেবে, তাদের জন্য হয়তো ডেট এক্সটেন্ড করবে, বা তাদের জন্য হয়তো আলাদা কোনো নিয়ম থাকবে যেখানে আরবিআই তে গিয়ে তারা তাদের পাসপোর্ট জমা দিয়ে দেখাতে পারবে পরবর্তীকালে, সেটা হয়তো আরবিআই আরো পরে ক্ল্যারিফাই করে দেবে। ঠিক ঠিক। আমি অনেক ধন্যবাদ অনির্বাণ, ধন্যবাদ এই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। আমি রাজনৈতিক বিতর্কে আসছি। আমি রাজনৈতিক বিতর্ক শুরু করছি শিলভদ্র দত্তকে দিয়ে। শিলভদ্রবাবু, চোরেদের খারাপ সময় যাচ্ছে, একে তো সিবিআই, ইডি এবং তার পাশাপাশি শাসক দলেরও খারাপ সময় যাচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শুধুমাত্র একটি রক্ষা কবচ পাওয়ার জন্য, এবং সেই রক্ষা কবচ উনি পেলেন না। সুপ্রিম কোর্ট কালকে থেকে ছুটিতে চলে যাচ্ছে, ভ্যাকেশনে হয়ে যাচ্ছে, ভ্যাকেশন বেঞ্চ বসতে পারে, আবার তার উপরে কালকে শনিবার, তারপরে রবিবার, যা হওয়ার সোমবার হবে। কিন্তু কালকে সকাল 11টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি সামান কপি পেয়ে গেছেন, উনি যাবেন কাল সকাল 11টায়, এবং এটাও একটি দুর্নীতির বিরুদ্ধে টানা সার্জিক্যাল স্ট্রাইক চলছে। কিছু কি বদল হবে? না, ওনার ভয় কিসের? উনি তো সততার মূর্ত প্রতীক, উনি তো ধরা পড়লে ফাঁসি বলে ধরা দেবেন, তা ওনার তো ভয় নেই। ওনার ভয়ে কেন আটকানো, কেন তদন্তে যাচ্ছিলেন না এতদিন আমি জানি না, মানে আগে গিয়ে মাঝখানে হঠাৎ সুপ্রিম কোর্ট করলেন কেন জানি না। তাই যাক, আমি আজকের ইস্যুতে আসছি। দেখুন, এটা একটা প্রশাসনিক একটা মানে ডিসিশন, সেই ডিসিশনটা হয়েছে, এবং এটা ভারতবর্ষেই প্রথম নয়। বেশি টাকা মূল্যের প্রথম যে এটা হয়েছিল 2018 সালে করেছিলেন মোরারজি দেশাই, যখন 18 সালে নয় তার আগে 2018-তে মোরারজি দেশাই যখন ছিলেন, তখন হাই ভ্যালু 1978, আমি ভুল বলেছি, 1978 সালে হাই ভ্যালু নোট উইথড্র হয়েছিল। হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতেও এর একটা পিএ আছে, এবং আমি আপনাকে বলতে পারি যে হাই ভ্যালুর যে এই যে বের করা, মানে মোরারজি দেশাই যখন বন্ধ করেছিলেন 2000 টাকা, মানে হেভি বড় অ্যামাউন্টগুলো বন্ধ করেছিলেন, তখন মোরারজি দেশাই বলেছিলেন বড় অর্থমূল্যের নোটে দুর্নীতি বাড়ে এবং বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন লাভবান হয়, তাই প্রতি সরকারের উচিত রুটিন প্রসেসে নোট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া। এছাড়া এই সময়ে মানে ওয়ার্ল্ড ব্যাংকের মতেও চেঞ্জেস ইন হাই ভ্যালু নোটস ইন এ রুটিন প্রসেস ইমপ্রুভস কারেন্সি সার্কুলেশন অ্যান্ড হেল্পফুল ইন ট্রেসিং ব্ল্যাক মানি। এটা 2007 সালে বিশ্বব্যাংক বলেছিল। আমরা দেখুন, যারা সাধারণ মানুষ, আমরা রাজনীতি করতে পারি কিন্তু আমরা অতি সাধারণ মানুষ, আমরা বহুদিন পরে 2000 টাকার নোট দেখেছি অর্পিতার বাড়িতে।
মানে অপার বাড়িতে। এখন হাজার হাজার 2000 টাকার নোট আমাদের মতন সাধারণ এখানে আমরা যারা আছি আমার মনে হয় প্রত্যেকেরই বাড়িতে একটা দুটো তিনটে চারটের বেশি 2000 টাকার নোট থাকার কথা নয়। আমরা যারা আছি আমাদের কাছে এটা কোনো প্রবলেম নয়। হ্যাঁ, নোট যখন বাতিল হয়েছিল সেই সময় টাইমটা কম ছিল, মানুষের মধ্যে একটা মানে অজানা ভয়ের ব্যাপার ছিল, সেটা হয়তো অনেকে লাপিয়ে পড়ে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এবারকার যেটা অনির্বাণ বাবু বলেন আমি তার সঙ্গে একমত 100 ভাগ, যে এবার কিন্তু এখনো বাতিল হয়নি নোটটা। নোটটা বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 31 তারিখের পরে নোটটা বাতিল হবে। তার মানে 31শে সেপ্টেম্বর অবধি আমরা কিন্তু আমাদের 2000 টাকার নোট আমাদের কাছে যেগুলো আছে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এবং আমরা দরকার হলে ব্যাংক থেকে পাল্টে নিতে পারবো। সুতরাং আমাদের মতন সাধারণ মানুষের এটাতে কোনো ভয় পাবার কোনো কারণও নেই এবং আমরা ভয় পাচ্ছিও না। কিন্তু হ্যাঁ, সেই সমস্ত মানুষজন যাদের বাড়ির খাটের তলায়, যাদের বাড়ির এতে 2000 টাকার নোটের বান্ডিল আছে, তারা এখন চিন্তায় পড়বেন। কারণ ব্যাংকে এখন জমা দিতে গেলেও একটা 20,000 টাকার ওপরে রাখা যায় না, তাহলে পরে আবার প্যান কার্ড সব কিছু দিতে হয়, কি নিয়ম আছে, আমাদের এই প্রবলেম পড়তে হয় না। তা যাই হোক, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সেই মানুষগুলো, সেই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, সে বালিচোর হতে পারে, সে গরুচোর হতে পারে, সে শিক্ষার দুর্নীতি করতে পারেন, তাদের জন্য চিন্তার কারণ হতে পারে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা নেই, কারণ আমাদের কাছে অনেক সময় আছে এবং আমাদের বাড়িতে যে দুটো চারটে নোট আছে সেগুলো নিয়ে খুব একটা চিন্তা আমরা পড়বো না। বেশ বেশ, আমি বাদল দেবনাথের কাছে যাব। বাদল দেবনাথ, আপনি কিভাবে দেখছেন এটাকে? এবং দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে সিবিআই ফেস করতে চলেছে, বাধ্য হচ্ছে, দুটো বিষয় নিয়ে কিরকম কি আনন্দ আপনার? তো খারাপ লাগছে না, খারাপ লাগার কোনো ব্যাপার নেই। কারণ এরকম করছে আর বাংলা ময়ূখ তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে এটা ঘরে ঘরে মানুষের হয়ে কথা বলছি, ঘরে ঘরে প্রচার হয়ে গেছে। আর বাংলা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে সহ্য করতে পারছে না, আর কাকে সহ্য করতে পারছে সেটা আগামী দিনেই বলে দেবে, ভবিষ্যৎ বলবে। প্রশ্নটা হচ্ছে 2000 টাকার নোট। এটা শিলভদ্রবাবু ঠিকই বলেছেন যে 2000 টাকার নোট এমনি মাছ বাজারে, মুদিখানা দোকান, যে কোনো ছোটো ছোটো ব্যবসায়ীর ক্ষেত্রে বা খুচরো ব্যবসায়ী, ওষুধের দোকানে একটা বিরাট সমস্যা। এই সমস্যা থেকে পাওয়া যায় না। 2000 টাকার নোট কবে আপনি লাস্ট দেখেছেন? আমি দর্শককেও যারা বলছে তাদেরকেও বলবো লিখতে, ইউটিউবে দেখেছি। কিন্তু দেখেছেন মানে অপাশপাক অপার বাড়ির নোট ছাড়া আমি বলছি সাধারণভাবে দেখেছেন? তুমি তো বারবার দেখাচ্ছ। আমি টিভিতে দেখাচ্ছি, আপনি হাতে নিয়ে দেখেছেন? বারবার দেখাচ্ছ, কেন দেখব? আমি তৃণমূল কংগ্রেসের সৌজন্যে অপাশপাক অপার বাড়িতে 2000 টাকার নোটের বান্ডিল গোনা দেখেছি। মনে এক কথা থাকবে, মুখে বলবো আর এক কথা, এটা তো ঠিক নয়। কিন্তু যেটা আসল কথা হচ্ছে যে যারা বড় বড় করে প্রচার করলো, 1000 টাকার নোট বাতিল করে দিয়ে 2000 টাকার নোট ছবি সহ প্রচার করা, মার্কেটে বিরাট বড় প্রভাব তৈরি করা, 2016 মানে 8 তারিখ হবে হয়তো, 8ই নভেম্বর হবে হয়তো নোটবন্দি করা, তারপর আজকে আবার 2000 নোট আরবিআই দ্বারা বন্ধ করা, আমার মনে হচ্ছে কোথাও একটা তুগলুকি শাসনের একটা চিন্তাভাবনা। আর তবে হ্যাঁ, যেটা একটা ঘটনা ঘটেছে নোটবন্দি করার পর, একটা যেটা আমাদের যারা দুর্নীতি করেন, যারা কালোবাজারি বা ব্ল্যাক জাল নোট তৈরি করেন, তাদের ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা হয়েছে। অসুবিধা তো হওয়ারই কথা। আর সবচেয়ে বড় যেটা অসুবিধা যেটা হবে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বড়বাজারের মতন কিছু কিছু ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী আছেন যারা রেগুলার পেমেন্ট করেন, বড় বড় কারখানা যাদের আছে, মাসিক পেমেন্ট করতে অনেক অসুবিধা, যেখানে 2000 টাকার নোট খুব একটা চলে না। এটা নিয়ে খুব একটা যে সমস্যা হবে এরকম কোনো ব্যাপার নেই। 2000 টাকা না, আবার 1000 টাকার নোট যদি ফিরে আসে, আরবিআই যদি নিয়ে আসে, আমার মনে হয় ভালো হবে। আর দ্বিতীয় কথা, যেটা অভিষেক ব্যানার্জির কথা যেটা আপনি বলছেন, আমি দায়িত্বের সঙ্গে বলি, আবার বলছি, অভিষেক ব্যানার্জির শিরদাঁড়া সোজা আছে। অভিষেক ব্যানার্জির কাছে কিছু পাওয়া যাবে না। একজন যুব নেতা রাজনীতিতে উঠে আসছেন, 36-37 বছর বয়স। আমার মনে হয় যেভাবে সকলে মিলে তার পেছনে পড়েছেন, তাকে যে কোনো রাজনৈতিক দলের যুব নেতাকে আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করে তারা এগিয়ে আসুক। তারা এগিয়ে আসলেই আগামী দিনে রাষ্ট্রকে সঠিকভাবে তৈরি করার একটা জায়গা তৈরি হবে। কিন্তু কোনো কিছু না পেয়ে তাকে জোর করে, মানে 25 লক্ষ টাকা একটা জরিমানা, আমি হাইকোর্টের ডিসিশনে দিতে যাচ্ছি না, এমন যেভাবে সমাজের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, নবজোয়ারকে আটকে দেওয়া এবং বিজেপি ভয় পাওয়া। আর একটা কথা আমি বলি, একটা জানি না সেটা তো আপনাদের কেমন লাগবে, কর্ণাটকের রেজাল্ট বেরোনোর পর পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বর মুখ ছোট হয়ে গেছিল। হঠাৎ করে একদিন পরেই দেখলাম এগরাতে বিস্ফোরণ।
এবং সেটাকে নিয়ে বিরোধী নেতা এবারে হই 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 করে শিলবদ্ধবাবু, বললেন। এটাতেও ষড়যন্ত্র দেখছে, কি বলবেন? আজকে যেটা ব্যাপার হচ্ছে- কর্ণাটকায় আপনাদের মুখ ছোট হয়ে গেছিল, এগরাতে বিস্ফোরণ হওয়াতে নাকি আনন্দ পেয়েছেন, আমি জানি না। মৃতদেহ নিয়ে আনন্দ কে পেতে পারে? মুশকিল হচ্ছে এখন দেখুন, তৃণমূলের যে নেত্রী, তৃণমূলের এটা ভালো কথা বলেছে, কে দোষী বেরিয়ে আসুক, বের করা উচিত। আমরা বলছেন আমার কথা হচ্ছে যে লোকটা 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, যে লোকটা 18 সালে তার নিজের ছেলের বউকে দান করিয়েছিল, যে পঞ্চায়েতে বিজেপির একটা মাত্র নির্বাচিত সদস্য, সে পঞ্চায়েতটা বিজেপির বলে যে প্রচারটা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, সেই মিথ্যে ব্যাপারটা। আর আমার একটা এই যে কর্ণাটকের রেজাল্ট নিয়ে তৃণমূলের লাফালাফি করে কি বলেছি জানেন তো? আমার পাড়ায় একটা ছেলে ছিল, সে খেলার মাঠে যেত, খেলার মাঠের প্লেয়াররা যতটা কাদা মারতো, সে বেশি কাদা মেখে আসতো। কংগ্রেস যতটা আনন্দ করছে তার থেকে বেশি আনন্দ তৃণমূল করছে। কেন জানি না, ছাগলের তৃতীয় ছেলেরা আমি জানি না। আমি দুজনের কাছে আবার যাব, কিন্তু এই মুহূর্তে ইন্দ্রনীল খাও রয়েছেন। আমি আসলে আজকে ভানু বাগকে নিয়ে কথা বলার একটা বিতর্ক করার কথা ভেবেছিলাম, কিন্তু ইন্দ্রনীল খা সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, মৃত্যুকালীন জবানবন্দির কথা। ভানু বাগকে নিয়ে কথা বলবো, পুলিশকে নিয়ে প্রতিদিন কথা বলতে হচ্ছে, সিআইডি যে কাজটা করছে ঠিক করছে না হয়তো, চোর পুলিশ খেলাটা, ইন্দ্রনীল খা। কিন্তু এই যে সিদ্ধান্তটা, এটা একটা অদ্ভুত সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটার সাধারণ মানুষের কি লাভ ক্ষতি জানি না, কিন্তু এই অপাসপা বাড়িতে, মানে আপনি সত্যি করে বলুন তো, শেষ কবে আপনি 2000 টাকার এত বান্ডিল দেখেছিলেন রিপাবলিক বাংলায় এই অপাসপা গপার বাড়িতে নোটের গণনা ছাড়া? আজকে টেনশনের রাত কাদের হতে চলেছে? কার টেনশনের রাত হতে চলেছে আজকে বাংলাতে? দেখুন, টেনশনের রাত কাটাতে হবে তাদেরকেই, কারণ আমরা 2000 টাকার নোট আমরা রিসেন্টলি আমরা অনেকেই দেখতে পাচ্ছিলাম না তো। কিন্তু এই টাকাগুলো কোথায় যাচ্ছিল সেটা তো আমাদের সবারই প্রশ্ন ছিল। কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, সেই অপা। তার যখন ওই এখানে মানে তাক করা 2000 টাকার সব বড় বড় নোট, সেগুলোকে চকচকে নোটগুলো, সেই গোলাপি নোটগুলোকে খুঁজে পাওয়া গেল। এরকম আরো হয়তো বিভিন্ন অপা ঝপা বাবা আরো অনেক কিছুই আছে। আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছি কুন্তল, শান্তনু, কত মানে তৃণমূলের বড় বড় নেতাদের সব কোটি কোটি টাকা নিয়ে ছিল। 2000 টাকাতে বোধহয় অনেক সুবিধা হচ্ছিল, তো তাদের অসুবিধা নিশ্চয়ই হবে। যারা যেসব গভর্নমেন্ট নেতারা যদি এর মধ্যে কেউ চুরি না করে থাকেন, যদি যারা বিভিন্ন এই ধরনের গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি এগুলোর সঙ্গে যদি কোনো যুক্ত না থাকেন, তাহলে তাদের তো টেনশন করার কিছু নেই। কারণ সরকারি নিয়ম অনুযায়ী সেখানে যেরকম ফেরত দেওয়ার, ব্যাংকে দেওয়ার, এক্সচেঞ্জ করার ব্যাপার সবকিছু তো ব্যবস্থা আছে। আর এখন সেখানে এখন ইউপিআই এর যুগ, এবং যে ইউপিআই দেখতে আজকে জাপান থেকে, যে জাপান টেকনোলজির জন্য বিশ্ববিখ্যাত ছিল, সেই জাপান থেকে আজকে ওদের টিম আসছে যাতে এই ইউপিআইটা কি করে ওদের দেশে নিয়ে যাবে। অন্যান্য অনেক দেশ, ইভেন কদিন আগে আপনারা জানিয়েছেন যে দুবাইতে পর্যন্ত এখন আমাদের ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট হচ্ছে। একটা বড় কারণ হলো আমাদের এই শিফটটা ডিজিটাল কারেন্সির দিকে, এবং সেক্ষেত্রে এখন মানে খুব একটা সাধারণ মানুষের অসুবিধা তো মানে সাধারণ মানুষই নিশ্চয়ই দেখবেন, কিন্তু খুব একটা সাধারণ মানুষ আজকে যেভাবে করে ইউপিআই এর যোগে জিপে, পেটিএম এগুলোর উপর নির্ভর করছে, তাদের খুব একটা অসুবিধা না। অসুবিধা হবে যারা এখনো কাঁচা টাকার কারবারি করে, মানে বিশেষ করে যারা আনঅ্যাকাউন্টেড টাকা, যাদের কাঁচা টাকা আছে, সেটার কোনো হিসেব আছে, ব্যবসা করতে পারেন অনেকেই, অনেক মানুষ, হাজার হাজার মানুষ কেটে কর দিয়ে তারা ব্যবসা করছেন, তাদের কোনো অসুবিধা হবে। তো যারা কালো বাজারি করেছে, যারা চাকরি চুরি করেছে, এই সব জীবন, তারপর এইসব বিভিন্ন যারা সব নেতা মন্ত্রীরা যারা দিনের বেলা নেতা থাকে আর রাত্রির বেলা দালাল হয়ে যায়, চাকরির দালালি করে, নেতার দালালি করে, যাদের এই দালালির চক করে আমাদের মেধাবী চাকরি প্রার্থীদেরকে ধর্মতলায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে পড়ে থাকতে হবে তাদের ন্যায্য চাকরির জন্য, সেই সব দালালদের চিন্তা নিশ্চয়ই আছে। এবার সেই দালালরা সেই 2000 টাকাগুলো কোথায় লুকাবে, পুড়িয়ে দেবে, না সেটা পুকুরের মধ্যে আবার ফেলবে? মানে এখানে একজন এমএলএ, একজন বিধায়ক, তার সেই তথ্য প্রমাণ লোপাট করার জন্য মোবাইল ছুড়ে পুকুরে ফেলে, তো সেই সব মানুষদের একটু অসুবিধা আছে। তো বাকিদের আমার মনে হয় না খুব অসুবিধা হবে। বদলদেবনাথ কি বলবেন? সকালবেলা নাকি তৃণমূল নেতা, রাতে নাকি চাকরির দালালি করে, এরকম কথা বলছেন ইন্দ্রনীল খা। তাদের নাকি সমস্যা হবে? সাধারণ মানুষের কোনো সমস্যা নেই। না, আমি এই ভাষায় কোনো পলিটিক্যাল পার্টিকে আক্রমণ করি না। এটা বিজেপির কালচার হতে পারে, এখন আরএসএস এর এখন নিউ কালচার হয়েছে এগুলো। আরএসএস এর আমি যতদূর জানি এই কালচার ছিল না।
এখন নতুন কালচার তৈরি হয়েছে আরএসএস এর। 2 নম্বর হচ্ছে যেটা আমি আসল কথায় তাতে বুঝে নিলাম আপনার কালচারটাও পাল্টেছে আরএসএস থেকে তৃণমূলে এসে। আপনি আমার কথাটা যেভাবে আটকেছেন, আপনারা যে কালচারটা আপনি আটকেছেন, আপনি এক সেকেন্ড বলে হবে না, আপনি আমাকে আটকেছিলেন, তার মানে আমার তো তখন সময় দিয়েছিল, ভয়ের কোনো দরকার আপনি নেই। আটকেছিলেন, তার মানে আপনি কালচারটা যে সকল নেতারা চুরি করেছে তাদের নিশ্চয়ই ভয়ের ব্যবস্থা করা উচিত। তারা সিবিআই কে ভয় করবে, তারা ইডি কে ভয় করবে, তারা আইটি কে ভয় পাবে, তারা ভয় পাবে। এক মিনিট আর আপনারা আপনি কি এমন কাউকে চেনেন যাদের ভয় পাওয়ার কারণ আছে? কথা বলি ময়ূক, হ্যাঁ। 10 সেকেন্ডের কথা বলি। 1 বছর আগে অপা গপা যাই বলো না কেন, 2000 টাকার নোট তোমরা দেখেছো, টিভির পর্দায় দেখিয়েছো, বাংলার মানুষকে এখনো দেখাচ্ছ। আবার দেখাবো। 2016 নোটবন্দি হওয়ার পর তোমরা নিজেরাই বলছো 2-3 বছর আমরা 2000 টাকার নোট দেখতে পাইনি। তাহলে বলো এই 2000 টাকার নোট বান্ডিলগুলো অর্পিতার বাড়িতে এলো কোথা থেকে? আমি আজকে আপনি কিছু বলবো না, আর অর্পিতার মায়ের বাড়ি থেকে কিভাবে কতগুলো টাকা এলো সেটা আমি এখন বলবো না, তবে ক্রমশ প্রকাশ্য এই টাকাগুলো কিভাবে এসেছে, কারা ফাঁসিয়েছে, আমি সুব্রতদার কাছে প্রকাশ্যে বেরিয়ে আসবে, কোনো চিন্তা নেই, আচ্ছা কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছি। বাদল দেবনাথ বুঝতে পেরেছি। সুব্রত দত্ত বাদল দেবনাথ বলছে কোনো কিছুতে কোনো চিন্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে 11টায় যাচ্ছেন, চিন্তা নেই। চাকরি চোরদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। কয়লা চোরদের টেনশন নেই, চিন্তা নেই। এইটার আগে না আমি একটা অন্য কথা একটু বলে নিই। সেটা হচ্ছে যে শিলভদ্রদা বললেন একটা ওই মোরারজি দেশাইয়ের ওই সময়ের কথাটা বলে, ওয়ার্ল্ড ব্যাংকেরও এরকম একটা সাজেশন ছিল, কিন্তু ইউরোপের অনেক দেশে এটা হয়েছিল। কিন্তু ইনসার্জেন্সি, আরে কালো টাকা, ওগুলো কি কালো রঙের টাকা হয় নাকি? তো ফলে এইগুলো না খুব হয়নি। এখানে রিজার্ভ ব্যাংক, ইন্টেলিজেন্স, বর্ডার, এই সবের একটা ইন্টিগ্রেটেড এফোর্ট দরকার কালো টাকা ধরার জন্য, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এটা তো ঠিকই যে আমরা গত 1-1.5 বছর ধরে সাধারণভাবে 2000 টাকা খুব একটা হাতে পাই না, সাধারণ 2-3 বছর। আমি আমার কথাটা বলছি, সেটা হচ্ছে যে এটা হতে পারে যে এই টাকাগুলো যেহেতু বড় ডিনোমিনেশনের টাকা, একবারে তো 5 লক্ষ 6 লক্ষ করে ক্যাশ টাকা দিতে হয়েছে, ফলে ওই বড় ডিনোমিনেশনের টাকাগুলো সেখানে ইউজড হয়েছে, এবং তারপরে এসে সেটা আমরা টেলিভিশনে ছবিতে দেখেছি। এটা হতে পারে, আমি জানি না এরকম কেস হয়েছে কি হয়নি। মানে আপনি বলছেন তৃণমূল নেতাদের বাড়ি থেকে যে টাকাগুলো বেরিয়েছে, তৃণমূল নেতাদের বাড়ি থেকে, বাদলদা আমি বলি, তৃণমূল নেতাদের বাড়ি থেকে মানে যে টাকাগুলো বেরিয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে। ওই টাকাগুলো তো ব্যবসায়িক টাকা না, ওই যে খেলা ব্যবসায়িক টাকা না, ওই টাকাগুলো রিজার্ভ ব্যাংকেরই টাকা, ওই টাকাগুলো মানুষের কাছেই ছিল। সেই টাকাগুলোকে 6 লাখ 7 লাখে দেওয়ার জন্য বড় ডিনোমিনেশনের টাকায় ছোট অ্যামাউন্ট করতে গেলে, প্যাকেটটাকে ছোট করার জন্য তো 2000 টাকার নোট ব্যবহার করলেও করতে পারে কেউ। আমি জানি না ওই ছবির সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, আমি বলতে পারবো না। আমি এটা আবার বলছি যে ধরুন যে ওই যে একটা কথা ছিল না, 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। অভিষেক ব্যানার্জি ও তো একটা পলিটিক্যাল গ্ল্যাক্সো বেবি, আমি কি বলবো, ও এরকম বলছে আমাকে আমি ফাঁসি দিয়ে দেবো শহীদ মিনারে। আরে ভাই, তোমার ফাঁসি কে চায়? তোমার ফাঁসিটা কে চায়? যদি এতই অসুবিধা আছে তাহলে এত বড় বড় কথা বলার দরকার কি? ভারতবর্ষের যে কোনো লোককে যে কোনো সময় যে কোনো এজেন্সি ডাকতে পারে, এইটা রাইট আছে। আমায় ডাকলে আমি যাব, যা জানি সেটা বলবো। সুজনবাবুকে ডাকছে না কেন? সুজনবাবুকে ডাকছে না কেন সেটা মমতা ব্যানার্জিকে গিয়ে জিজ্ঞেস করুন আপনি, আমি কি করে বলবো? সুজনবাবুকে ডাকছে না কেন আপনি মমতা ব্যানার্জির থেকে জেনে আসুন, আমার কাছ থেকে জেনে লাভ কি? প্রশ্ন হচ্ছে যে এই যে কথা, এই যে দুর্নীতি হয়েছে কয়লায়, বালিতে, গরু পাচারে, এই সবটা এমনি এমনি তো হয় না। টপ লেভেল থেকে এইটাকে উৎসাহিত করা হয়েছে, এই পরিকল্পনা করা হয়েছে, সেই কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এত সহজে কুন্তল এটা করলো, এত সহজে অয়নশীল হলো, এত সহজে শান্তনু ব্যানার্জি হলো, এটা কোনোটাই সহজে না। দেখবেন আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকাটা ঠিক হয়েছে, মানে বাধ্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যেতে, সেই জিনিসটা ঠিক হয়েছে না, ও যেতে বাধ্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যারাস করা হচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি যখন গৌতম দেবকে ডেকেছিল তখন মনে হয়েছিল যে হ্যারাস করছে? গৌতম দেব কি কোর্টে গেছিল নাকি? মানে এইটাকে অ্যাভয়েড করার জন্য ডেকেছে, গেছে, সিআইডি ইন্টারোগেট করেছে, অসুবিধা কি আছে? ভয়ের কি? এত কোর্টের কাছে বারবার আবেদন করা হচ্ছে কেন? কিসের রক্ষা কবচ? কিসের রক্ষা কবচ? আসলে এই রক্ষা কবচের জন্য দাঁড়ে দাঁড়ে কোর্টের ঘুরে বেড়ানোতে এই পারসেপশনটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে
যেটা আরো স্থায়ী হচ্ছে মানুষের মাথায়, সেটা হচ্ছে এরা সকলে দুর্নীতিগ্রস্ত। ফলে ইন্টারোগেশন থেকে বাঁচবার জন্য মরিয়া প্রচেষ্টা, একটা আতঙ্ক কাজ করছে। কারণ সবচেয়ে বেশি দুর্নীতি যারা করেছে তারা জানে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, ফলে ফেঁসে যেতে পারি, গ্রেপ্তার হয়ে যেতে পারি। এখন নবজোয়ার চলছে তিহার জেলের দিকে, নবজোয়ার টুয়ার্ডস তিহার জেল। ময়ূক, আমি 5 সেকেন্ড সময় নিচ্ছি। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যার অর্পিতার মা যে একটা রুটি বানাতে পারে না, বয়স্ক মানুষ মানে ভালো করে হাঁটতে পারে না, একা বাড়িতে থাকে, তার বাড়িতে আগের দিন 17-18 কোটি টাকা ঢুকে গেল কি করে? স্বগতোক্তি করতেই পারেন, কিন্তু আমাকে একটা আমার একটা প্রশ্ন বাংলার মানুষের কাছে, যার মা ঠিক মতন হাঁটতে পারে না, বাড়িতে একা থাকে, তার বাড়িতে এক বস্তা টাকা কোথা থেকে চলে এলো? এর জবাব, এর উত্তর একদিন বেরোবে, নিশ্চয়ই বেরোবে, নিশ্চয়ই বেরোবে। আর দুই, একজন মহিলা যার বাড়িতে বয়স্ক মানুষ তার বাড়ি থেকে টাকা বার করা, এই ধরনের নোংরা রাজনীতি, এই ধরনের নোংরা রাজনীতি বলবেন? প্রত্যেক দিন বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, বলে যান। আমি বলছি, মানুষ আমি বলছি যন্ত্রণাটা নবজোয়ারের জনসাধারণ দেখে এটা ঠিক। বিজেপি ভয় পেয়েছে, সিপিএম ভয় পেয়েছে, কংগ্রেস ভয় পেয়েছে। আগামী পঞ্চায়েত বিজেপি আসছে না, বিজেপি আসছে না 2024 হয়ে গেছে, হয়ে গেছে বাদলদা। এবার আমি চুপ করতে বলছি, বলুন বলুন। আগেই তো ডেকেছিল কোর্ট, সিবিআই ডেকেছিল, তাহলে কোর্টের কাছে গেছিলেন কেন? চর্চা শুরু হওয়ার অনেক পূর্বে আপনারা তো এই কিছু মানুষের অসুবিধা হলো, কিছু মানুষ মারা গেল, তখন তৃণমূলের নেতাদের ভয়ঙ্কর যন্ত্রণা। কারণ ওই কালো কুঠুরিতে যে টাকাগুলো রেখেছিল, ওগুলো ওই যে তুমি দেখাচ্ছিলে না, কাগজ কাগজ হয়ে গেছিল ওই অন্ধকারের টাকাগুলো, সেই কারণে ওদের যন্ত্রণা হয়েছিল। সেই টাকার অংশ অর্পিতার মায়ের বাড়িতে তৃণমূলের নেতারা রেখে এসছে। ওগুলো তৃণমূলের টাকা আপনি দেখে এসেছেন? ওই তো অর্পিতার বাড়িতে দেখেছি, অর্পিতার বাড়িতে দেখেছি, মানে কি তৃণমূলের টাকা ওগুলো? হ্যাঁ হ্যাঁ, তৃণমূলের টাকা, তৃণমূলেরই টাকা, তৃণমূলেরই টাকা, অন্য কারোর টাকা না, অন্য কারোর টাকা না। ভালো করে ইন্টারোগেট করলে, ভালো করে সার্চ করলে, একচুয়ালি হরিশ চ্যাটার্জিটা ওই টাকা পাওয়া যাবে। 450 কোটি টাকার সম্পত্তি আপনারা অডিটে দেখেন, কোথা থেকে দেখান আপনারা? আচ্ছা, সিপিএম কোথা থেকে দেখেন? আচ্ছা, আমি একবার, আপনারা সব জানেন, জানেন আপনি একজনের বাড়িতে একজন মহিলা টাকা পয়সা তৃণমূলের টাকা, মানে জোর করে তৃণমূলের টাকা মমতা ব্যানার্জির বাড়িতে করছে, গিয়ে বলে উকিল না বলে ঠিক বাংলাকে শেষ করেছে, বেশ করেছি, বেশ করেছি। বলছে তৃণমূল চোর, তৃণমূল চোর, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মুখে হাজার মানুষকে মেরেছেন, সব খুন করেছেন, আপনারা মিথ্যে করেছেন। বাংলার মানুষ জানে, ঘরে ঘরে জানে। মমতা ব্যানার্জি নিজে দুর্নীতিগ্রস্ত, কালীঘাটে বিভিন্ন নেতার বাড়িতে বোম পড়ছে, তারা আবার বড় বড় কথা বলছে। তৃণমূলের মুখে চোরের ভয়ে বড় কথা, এই চোরেদের বাঁচানোর এই কালো টাকা রাখা আছে। ওই সিপিএম এর সিপিএম কে ওই বিজেপি কংগ্রেস আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালো টাকায় ভর্তি আছে। আপনাদের কিছু নেই, আপনাদের কিছু নেই। আচ্ছা, আমি গেছি, এটা আমার ছেলে অরিন্দম আচার্যর কাছে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। অরিন্দম আচার্যর কাছে যাচ্ছি আমি অরিন্দম আচার্যর কাছে যাচ্ছি। অরিন্দম বাবু, এটাকে অনেকে বলছেন মিনি নোটবন্দি। আমরা মিনি নোটবন্দি বলছি না, আমরা এটাও বলছি না যে এটা নোটবন্দি, এটা ডিমনিটাইজেশন। আমরা রাজনৈতিক যে তরজা সেটাকেও সম্মান করছি, কিন্তু রাজ্যের নিরিখে আমরা এমন একটা সময়ে বারবার বিতর্কটা করি, এবং আপনিও অরিন্দমবাবু প্রতিদিন আসেন। কখনো এই যে এগরার যে ঘটনাটা, সেখানে পুলিশের ভূমিকা কখনো আমরা দেখি, কখনো পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ। মানে চোর চোর এই স্লোগানটা তৃণমূল শুধু না, এখন রাজ্যের পুলিশের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে। এরকম একটি সময় 2000 টাকার নোট যাদের কাছে কালো টাকা রয়েছে, 2000 টাকার নোটের আকারে রয়েছে, টাকার পাহাড় রয়েছে, তাদের জন্য আজকের রাত বা আজ থেকে একটা টেনশনের দিন, টেনশনের রাত শুরু হতে চলেছে। অরিন্দমবাবু, গোটা বাংলায় দুর্নীতিটা সবচেয়ে বড় এজেন্ডা হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এর নিরাময় দেখতে পাচ্ছি না। এর নিরাময়টা কি করে আসবে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, ভাদুবাগের ব্যাপারে গতকালকে আমি যে বলেছি, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, এটা নিয়ে আমি আপনি ইনফ্যাক্ট বলেছিলেন যে ওকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাঁচিয়ে রাখার জন্য, এবং ঈশ্বর যেন ওকে বাঁচিয়ে রাখে। এবার ওই প্রশ্নে আসছি না, আমি আপনাকে বলি, বাদলবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাকে এত গুরুত্ব দিচ্ছে, আপনি আঙুল তুলে আপনাকে বলার স্কোপ দিচ্ছে, কোটি কোটি মানুষ আপনার বক্তব্য শুনছে, আপনি একটা ভুল বক্তব্য বলছেন, সেটা আমি আপনাকে একটু বলে দিই। মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স হয়েছে বলে অলরেডি উনি বলে দিয়েছিলেন যে এনআইএ অ্যাক্ট হবে,
বলে দিয়েছিলেন। আপনি এখানে বলছেন যে সিবিআই হওয়ার জন্য, আপনি বোধহয় জানেন না হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স হলে এনআইএ হয়, সিবিআই হয় না, আপনার এটা জানা দরকার। এবং আপনাকে আরেকটা বলে দিই যে এখানে যে আজকে টাকা নিয়ে ব্যাপারটা আলোচনা হচ্ছে, আমাদের প্রত্যেকে, আপনারা সবাই জানেন দর্শকবৃন্দ, আমি তবু আপনাদের বলি, আপনাদের একটা শুভ সংবাদ শোনাচ্ছি। এই যে টাকা সিজ যা হয়েছে, প্রত্যেকে দেখবেন ম্যাক্সিমাম 2000 টাকা, সব দেখবেন ম্যাক্সিমাম 2000 টাকা। বাবু যেটা বলছেন যে টিভিতে দেখছেন ম্যাক্সিমাম 2000 টাকা, আর অনির্বাণ বাবু যে কথাটা বললেন সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরে কিন্তু 2000 টাকা, আমার ঘরেও তো বলছি আমি 2000 টাকা নেই। অতএব যাদের হচ্ছে গিয়ে যারা দেশের শত্রু, জনগণের শত্রু, কিছু রাজনৈতিক নেতা এবং আমলা, তাদের ঘুম উড়ে যাবে আজকে। অতএব আমি আপনাকে একটা বলি, শুভ সংবাদ যেটা বলছি, লোকসভাতে একটা বিল আসছে আগামী দিনে, সেটা হচ্ছে যে সিবিআই এবং ইডি আজকে কোনো জায়গায় পারমিশন দরকার নেই, যদি আজকে দুর্নীতিগ্রস্ত মানুষকে ধরতে হয় সোজা ঢুকে যাবে। এবং এটা যদি করতে পারে, আমি আপনাকে বলছি যে এটা যে আজকে কত ভয়ঙ্কর জিনিস। পাকিস্তান যেখান থেকে কাগজটা আনছে, ইন্ডিয়া সেখান থেকে আনছে। আমি মালদাতে গিয়ে দেখেছিলাম মুদি দোকানে আজকে 2 নম্বর টাকাগুলো পাওয়া যাচ্ছে। অতএব এই ক্ষেত্রে ইন্ডিয়া গভর্নমেন্ট যে চিন্তা ভাবনা করেছে, সাধারণ মানুষ উইল বি হাইলি বেনিফিটেড। চিৎকার করবে হচ্ছে কি রাজনৈতিক আনস্ক্রুপুলাস রাজনৈতিক নেতা, কিছু আমলা, আর কিছু হচ্ছে তাদের যারা নাকি আজকাল টাকা কোটি কোটি টাকা কামাচ্ছে। আমি সেটা কখনো বলতে পারবো না। 500 আপনাকে বলি মহিবাবু, আপনি জেনে রাখুন, এর আগে নোটবন্দি যখন হয়েছিল তখন রিজার্ভ ব্যাংকে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে সমস্ত ব্যাংক ম্যানেজার আজকে কোটি কোটি টাকা আজকে উইদাউট মেইনটেনিং এনি ফর্মালিটি জমা নিচ্ছে, তাদের এগেইনস্টে কটা কেস হয়েছে আপনি বলুন, কিভাবে তার টাকা জমা দিয়ে দিচ্ছে। অতএব ব্যাংক অথরিটি অলসো গট লিঙ্ক লাইক স্পাইডারস নেট, তারাও আজকে মাকড়সার জালের মতো। ইন্ডিয়া গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, আমি আপনাকে বলছি ইন্ডিয়া গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে 2000 টাকার নোট রাতারাতি জমা দিয়ে যারা নাকি এত টাকার বেশি জমা দেবে, তাদের আজকে সমস্ত জিনিস জানতে হবে। এই টাকা তারা এগুলো অর্ডার আছে, কিন্তু কিছু ব্যাংক ম্যানেজার একদম 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 এবং তার পাশাপাশি আমি সবার কাছে আসবো কিন্তু বাংলার মানুষকে একবার বাংলার মানুষকে একবার যে জিনিসটা হলো আজকে সন্ধ্যে 6:30টার সময়, 7টার সময় যে খবরটা আমরা পেলাম, সেটা সৌমেন্দ্রমোহন ঘোষ, আপনি আমাদের সঙ্গে আছেন, পরিবেশী। সৌমেন্দ্রমোহন ঘোষ, কার টেনশন হবে এই সিদ্ধান্তে? সার্জিক্যাল স্ট্রাইক, আবার একটা মাথায় বোম পড়লো সেই সমস্ত চোরেদের ওপরে। খারাপ সময় যাচ্ছে বাংলাতে তাদের। আমার কোনো টেনশন হবে না, কারণ আমার এখন যা মনে পড়ছে আমার বাড়িতে একটা 2000 টাকার নোট আছে, একটা। বেশ, ওটাকে আপনি নিজের সময় মতন সিনিয়র সিটিজেন হিসেবে ব্যাংকে জমা করে দেবেন, নিজের সময় মতন। 4 মাস সময় আছে। না, আমার টেনশন নেই, কিন্তু যেটা আমি মনে হচ্ছে পরিবেশবিদ হিসেবে, সেটা হচ্ছে নেবারিং কান্ট্রি, বাংলাদেশ বলো পাকিস্তান বলো, এরা 2000 টাকার নোট ছাপাচ্ছে। তার নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংকের কাছে কোনো খবর আছে যে এরকম 2000 টাকার নোট অনেকগুলো স্টক হয়েছে, তার জন্য এটা ব্যান করা হয়েছে। এবং তার সাথে কালোবাজারি ব্যাপার তো আছে, অপাসপা তুমি যেটা বললে, কালো টাকা এটা ব্যাপার আছে। তবে কালো টাকা সাদা করার ব্যাপারটাও অনেকে জানে। ধরো অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা অনেক টাকা লোন পড়ে আছে ব্যাংকে, তারা পে করছে না। এবার যাদের কাছে আছে তারা হয়তো ওদের থ্রু দিয়ে সেই লোনটা মিট আপ করবে, এগুলো আছে, কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তবে এবার যেহেতু 6 মাস টাইম দেওয়া হয়েছে, 4-5 মাস সময় দেওয়া আছে, তাহলে আমার মনে হয় যে সেইখানে অনেক কিছু এখানে টেকনিক্যালি অনেকে অনেক কিছু করবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই ধরনের 2000 টাকা এত জাল হয়েছে এবং এমনভাবে পাওয়া গেছে, সেখানে যেটা
করছে সেটা ব্যান করে যদি 1000 টাকা নিয়ে আসা হয় তাহলে অনেক ভালো কাজ হবে। বেশ, এবং তার পাশাপাশি আচ্ছা সুব্রত দা 10 সেকেন্ড, বাদল দেব 10 সেকেন্ড, তারপরে আমি সাধারণ মানুষের কথা শোনাবো, তাদের সমস্যা কতটা হবে। 2000 টাকায় যে ফেরত দেওয়ার যে সুযোগ আছে, একটা জিনিস অ্যাসিওর্ড হওয়া দরকার যে সাধারণ মানুষের কাছে 2000 টাকা কম আছে। দেখতে হবে ব্যাংকগুলোকে, সরকারকে, এই জনধন অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে যাদের কাছে আছে টাকা তারা ওইটা ম্যানুপুলেট করে ওইখানে টাকা জমা দিতে গেলে ধরতে হবে এইটা নিয়েও আবার কালোবাজারি না হয়। জনধন অ্যাকাউন্টে টাকা ভরার এই যে ষড়যন্ত্র, বিজেপি না তাতে কি হচ্ছে, তাতে কি হলো, মানুষের কণ্ঠস্বর হিসেবে সাধারণ মানুষের বক্তব্যগুলো শোনাবো এবং তারপর আপনাদের কাছে আসছি। 10 সেকেন্ড কেন, 20 সেকেন্ড দেবো, কিন্তু আমি সাধারণ মানুষের বক্তব্য শোনাবো। একবার কি সমস্যা হচ্ছে তাদের? তো বছর 2000 নোট দেখতে পাইনি, তো বন্ধ হোক তো থাক, কি আমাদের কিছু ফারাক হবে না, কোনো অসুবিধা নেই। আমাদেরকে কি হবে, গরিব মানুষের কিছু অসুবিধা হয়? আমাদের 2000 নোট দেখিনি। অসুবিধাটা তো যাদের বেশি ট্রানজ্যাকশন হয়, বড় ট্রানজ্যাকশন, তাদের অসুবিধা হবে। মিডল ক্লাসের কোনো অসুবিধা মনে হচ্ছে না হবে। এবং সাধারণ মানুষ, একেবারে মা মাটি মানুষ যাদেরকে বলা হয়, সেই সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না তারা বলে দিচ্ছেন। আরো মানুষকে দেখাবো, আপনারাও বলুন। কিন্তু তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের দল বলে যারা দাবি করেন, সততার প্রতীক যারা দাবি করেন, তাদের প্রথম প্রতিক্রিয়া কি একবার শুনে নেব। টিএমসি তারা একটি টুইট করেছে এবং সেই টুইট করে তারা বলেছে 2016 সালে 500,000 টাকার নোট বন্ধ করে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছিল মোদী সরকার। কেন্দ্র তখন দাবি করেছিল এটা কালোবাজারির বিরুদ্ধে অ্যাকশন। আবার তারা প্রমাণ করলো তারা ভুল ছিল, এবারও তারা ভুল। অর্থাৎ সরাসরি স্বাগত জানানোর বদলে সরাসরি এমন একটা দিনে, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর নোটিশ পেয়েছেন, এমন একটা দিনে যখন কালো টাকার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তখন প্রথম প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। তারা 7 বছর পরেও মোদিনমিক্স বলে কটাক্ষ করছেন। তারা বলছেন যে এটা আরেকটা ভুল সিদ্ধান্ত, মোদী সরকারের আরেকটা ভুল সিদ্ধান্ত। অর্থাৎ এর সমালোচনা করতে হবে, মানে সমালোচনা করার জন্য সমালোচনা করতেই হবে তৃণমূল কংগ্রেসকে। বাদলদা ঠিক বলছি না ভুল? আমি প্রথমেই বলি ঠিক না ভুল? না, তৃণমূল কংগ্রেস সমালোচনা করার জন্য আপনি বলুন না এটা সার্জিক্যাল স্ট্রাইক। আমার প্রথম বক্তব্য ছিল, আমি তো প্রথম বললাম কালোবাজারির বিরুদ্ধে আপনি লড়াইয়ের সঙ্গে দেবেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তুগলকি শাসন দেখেছেন কেরম অসভ্যতা আমি করছি, সেই কারণে দেখেছেন তো সিকিমের কাছে আপনি 10 সেকেন্ড সিকিমের কাছে দেখছেন তো। যেটা বলি আমি, সিবিআই যেটা চেয়েছি ভানুবাগের মৃত্যু নিয়ে, মানে বিস্ফোরণ দিয়ে বলি, বিস্ফোরণটা এনআইএ, ভানুবাগের মৃত্যু নিয়ে সিবিআই বলেছিলাম। আর 2 নম্বর হচ্ছে তোমার এই নোটবন্দিটা কি বাংলার জন্য? তোমার এই নোটবন্দিটা কি বাংলার জন্য? না না, রাজনাথ সিং এক সেকেন্ড দেখুন, সিকিমের কালচার দেখুন, বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন, এই সিপিএম সন্ত্রাস করেছে বাংলায়, হাজার হাজার মানুষকে মেরেছে দেখুন, এখনো সন্ত্রাস করছে, এখনো সিপিএম সন্ত্রাস করছে। এখন দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাস করতে হয়, এখন দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাস হচ্ছে, চাকরি চুরির বিরুদ্ধে ত্রাস তৈরি হচ্ছে, চাকরি চোরদের ত্রাস হচ্ছে। এই নোটটা কি বাংলার জন্য হয়েছে? তৃণমূল বারবার যে বাংলার কথা বলছে, এটা কি বাংলার জন্য? অসুবিধার একটা সীমা আছে। বাংলার মানুষের জন্য না, অমিত শাহ ছেলে অজয় শাহর জন্য হচ্ছে, অজয় মিশ্রার জন্য হয়েছে, নীতিশ প্রামাণিকের জন্য হয়েছে, যারা বিজেপির মাফিয়া তাদের জন্য উনি শুনতে পাচ্ছেন, দুজনকে থামাচ্ছেন, দাঙ্গা বাড়াচ্ছে না এই বিজেপি, এই সিপিএম, কথা বলতে না বন্ধ করুন, চলে যাবো। না, অসভ্যতা বন্ধ করুন, বন্ধ করুন।
বিজেপি যদি চলে তাহলে আমি বলবো না চলে যাবো দেখছে। সুব্রতদা শান্ত শান্ত, প্রত্যেকে শান্ত, আমি এক এক করে সময় দিচ্ছি। আমি হ্যাঁ একদম 5 সেকেন্ড না 30 সেকেন্ড। আমি শিলবদ্ধদা নিজে রেগে গেছেন, শিলবদ্ধদা নিজে একটু ঠান্ডা মাথায়, ঠান্ডা পাটা নয়, এই অসভ্যতা করলে আমিও বলতে দেবো না। কেউ কারোর ব্যক্তিগত আক্রমণ এবং কেউ কারোর উপর কথা বলবেন। শুধু একটা কথা, সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস কেন প্রথমেই বিরোধিতা শুরু করে দিল? বিজেপি মাফিয়াদের কথা বলো না, তাদের অসুবিধা হবে না। আপনার নাম শিলবদ্ধ দত্ত নয়, আপনাকে আমি সময় দেব। আমি তোমাকে বলছি বিজেপির যারা মাফিয়া আছে তাদের আপনাকে বলার সময় দেব। আপনাকে একটা বাতিল 2000 টাকার নোট দিয়ে অনুরোধ করছি, আপনি চুপ করুন। আমি বাদল দেবনাথকে সময় দেব, কিন্তু শিলবদ্ধ দত্ত 30 সেকেন্ড বলুন। দেখুন, বিষয়টা হচ্ছে এটা কোনো মানুষেরই কোনো অসুবিধার ব্যাপার নেই যাদের 2 নম্বরই টাকা আছে বলে। আমি এটাও বলছি যাদের অনেক টাকা হয়তো আছে কিন্তু হিসেব আছে, কোনো ব্যবসায়ীর বাড়িতে টাকা থাকতেই পারে, সে টাকা যদিও হিসেবরত থাকে তারও কোনো অসুবিধে নেই। কিন্তু এটা নিয়ে চিন্তা হচ্ছে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের। তার কারণ 2 নম্বরই টাকাগুলো যেখানে যেখানে চাকরি চুরির টাকা, কয়লার টাকা যেখানে আছে, কারণ ওদের তো আবার সেই চাল কল খুললে পরে গাড়ি পাওয়া যায়, সেরকম আবার কার বাড়িতে গিয়ে পাওয়া যাবে, সেই টাকাগুলো সেখান থেকে যারা যেখানে পাবে সেই লোকগুলো চিন্তা করতে হবে, সেই লোকগুলো চিন্তা করবে, মানুষের কোনো চিন্তা নেই। আমার যেহেতু সময় শেষের দিকে অরিন্দম আচার্য 30 সেকেন্ড। কার সুবিধা হচ্ছে, কার অসুবিধা হচ্ছে? এবং এই তৃণমূল কংগ্রেস এই হ্যাবিট শুরু থেকেই, ভারতের যাই কাজ হোক না কেন, কেন্দ্রের যাই কাজ করুক না কেন, প্রথমেই সমালোচনা করে। প্রথম যদি বলি, সাধারণ মানুষের একটা ভুল চিন্তা ভাবনা হচ্ছে অভিষেক বাবুকে যা ডাকা হয়েছে সেটা হচ্ছে সিআরপিসি 160, মানে হচ্ছে কি তাকে ডাকা হচ্ছে, যে কোনো মানুষকে ডাকে, নট অ্যাজ অ্যাকিউজড, তাকে ডাকা হচ্ছে, হি ইজ নট অ্যাকিউজড। আপনারা ভুল করছেন, জনগণ অনেকে চিৎকার করছেন, তা নয়। আর বাদল বাবু আপনাদের দর্শকদের ভুল বোঝাচ্ছেন, কেননা উনি বলছেন যে হচ্ছে আমি মৃত্যুর কথা বলেছি। আরে মৃত্যুটা হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে, হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স। মুখ্যমন্ত্রী বলছে এনআইএ অ্যাক্টে, উনি বলছেন সিবিআই, PLMA, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেটাই হচ্ছে কি টাকা। আমি বলছি ভানুবাকে মৃত্যু নিয়ে আমি এবার বাদল দেবনাথ শুনুন, প্রশ্নটা শুনুন। আরে বাদল দা, আপনাকে আমি দয়া করে আমার প্রশ্ন শোনার জন্য 2000 টাকার একটা বাতিল নোট দেবো, দয়া করে আপনি শুনুন। প্রশ্ন না শুনেই করছেন। আমি শুধু একটাই কথা বলছি, কেন সমস্যা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর দপ্তরে যাচ্ছেন বলে সমস্যা হচ্ছে? এই ডিবেটটা কি, এই নোটবন্দি কি বাংলার মানুষের জন্য? শুধু কি বাংলা না সারা ভারতবর্ষের মানুষের জন্য? তুমি আমাকে বলো। আমি 2000 টাকার নোটটা যে 30 সেপ্টেম্বর রাস্তায় বসে আছে, সেটা সারা ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলার মানুষের রাত্রির 8টা থেকে বসে। আমি ওপেনলি বলছি, রাত 8টা হয়েছে, চাকরি চোর, কয়লা চোর, গরু চোর, পাথর চোর, বালি চোর, তার বিরুদ্ধে লড়াই করার জন্য রাত 8টা থেকে বসি। তাহলে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে তারাও তো জবাব দেবে। অমিত শাহ ছেলে 5 লাখ টাকা 200 কোটি টাকা চুরি, সে জবাব দেবে না? না নীতিশ প্রামাণিক জবাব দেবে না? অজয় মিশ্রার ছেলে আকাশ মিশ্র জবাব দেবে না? বাদল কাকু প্লিজ বলুন। বাদল কাকু, আরে আপনাদের প্রেসার বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে। 2024 কালকের দিনটা আপনাদের জন্য মাথা পাগল করে দাও একটা দিন, খুব টেনশন। ঠান্ডা ঠান্ডা কুল নয়, ঠান্ডা ঠান্ডা কুল শেষ 30 সেকেন্ড, কালি 30 সেকেন্ড। আচ্ছা সুব্রত দা, শেষ 30 সেকেন্ড। বাদল দেবনাথদের এত টেনশন কেন হচ্ছে আজকে? আজ রাতে বাদল দেবনাথদের এত টেনশন কেন হচ্ছে? 2016 সালে যখন নোটবন্দি হয়েছিল, আমরা সিপিআইএম ওই নোটবন্দির বিরোধিতা করেছিলাম। আমি একটা বাড়িতে গেছি, আমার সমর্থকদের বলছে বাড়িতে ঢুকবে না। আমি বললাম কেন? বলে তোমরা চোর তৃণমূলের সঙ্গে নোটবন্দিকে সমর্থন করেছো। আমি বললাম না, ওদের কালো টাকা রাখা আছে, ওদের ওইগুলো কাগজ হয়ে যাবে। আর আমার আপত্তিটা অন্য জায়গায়। আপত্তি, ওদের যন্ত্রণা হচ্ছে কালো টাকা যেগুলো জোগাড় করেছিল সেগুলো সব নোট, সেগুলো সব কাগজ হয়ে গেছে। ময়ূক, তুমি কাগজটা চিরে দেখাও, ওইগুলো সব কাগজ। একদম একদম। এবং আমি শেষ করছি এইটাই বলে, এই কাগজটা দেখিয়ে আমি শেষ করছি যে সেপ্টেম্বর মাসের পরে যে কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, নিয়োগ চোর, যারা প্রতি ঘরে ঘরে এরকম টাকার পাহাড় রেখে দিয়েছেন, 2000 টাকার নোটের বান্ডেল রেখে দিয়েছেন, তারা সারেন্ডার করুন, নয়তো এই কাগজটা সেফ একটা কাগজ হয়ে থেকে যাবে, 2000 টাকার নোট হবে না। এই বলেই আপাতত এই বিতর্ক শেষ করছি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমি ফিরছি, সঙ্গে থাকুন।
2000 টাকার নোট বাতিল হচ্ছে আজ রাত থেকে, কাদের ঘুম উড়ে যাবে, কোন চোরদের ঘুম উড়ে যাবে সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু আপাতত জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। কাল ফের কথা বলবো চোখে চোখ রেখে। নমস্কার।